হ্যালো গাইস, আমি টুপন আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল। আজ আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আর দেখতে থাকুন আমি কিভাবে এটা বানাই। তো প্রথমে নিয়েছি আমি এই কচু, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ইলিশ মাছের মাথা, এই দুটো দিয়েই রান্না হবে কচুর শাক। তো প্রথমে আমি কি করেছি, একটা কড়া বসিয়ে নিয়েছি আর এর মধ্যে জল দিয়েছি আর কচুগুলোকে সেদ্ধ করবার জন্য এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ না কচুগুলো সেদ্ধ হয়। মোটামুটি আমার কচুটা সেদ্ধ হয়ে গেছে। আর মাঝখানে আমি ভিজিয়ে রাখা ছোলার মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি, সরি। তো এবার কচুটা সেদ্ধ হয়ে গেল। এবার একটা কড়া নিলাম আর ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। তো গরম হয়ে গেছে তেলটা, এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর দেবো একটু হলুদ। আর যে মাছের মাথাগুলো ছিল সেগুলো এর মধ্যে এবার ভেজে নেব ঠিক এইভাবে। মাছগুলো ভাঙবেন না, এরকম গোটা গোটাই রাখবেন, তাহলে ভালো হবে। তো মাছ ভাজা মোটামুটি আমার হয়ে গেছে, আমি তুলে নেব। আর ওই একই তেলের মধ্যে আবার আমি কিছুটা তেল দেব। আমি তেল দেওয়া হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা আর দেব 1 চামচ গোটা জিরা। তো এই দুটোকে ভালো করে আমি ভেজে নিলাম। আর সেদ্ধ করা কচু আর ছোলাটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আর এটাকে ভালো করে আমি মিক্স করে নেব ঠিক এইভাবে। এই খাবারটা খেতে খুব সুন্দর হয়, আপনারা খাবেন। তো হলুদ দিয়ে দিলাম, দেব একটু নুন, একটু জিরার গুঁড়ো, মোটামুটি 1.5 চামচের মতো জিরার গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে এবার আমি এটাকে মিক্স করব। এটা পুরোপুরি একটা সাবেকি রান্না। তো এটাকে ভালো করে আমি মিক্স করব এবার ঠিক এইভাবে। আর কি করব, এবার একটু সেদ্ধ হবার জন্য একটা ঢাকনার সাহায্যে আমি এটাকে ঢেকে দিলাম। আর মোটামুটি 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। মোটামুটি দেখুন এটা মজে এসছে কচুটা। এবার এটাকে আমি ভালো করে আবার মিক্স করে দেবো ঠিক এইভাবে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবেন, তাহলে লেগে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 4টে গোটা কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবেন আপনারা দেবেন, তবে এই কচু শাক একটু ঝালঝালই ভালো লাগে, তাই না? তো আমি আরেকটু স্বাদ আনাবার জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আর এটাকে ভালো করে আমি এবার মিক্স করে নেব ঠিক এইভাবে। তো আমার মিক্স মোটামুটি হয়ে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে হাফ আমি পাতিলেবু দিচ্ছি। পাতিলেবু দেব দুটো কারণে, একটা হচ্ছে পাতিলেবু দিলে কচু শাকটা ভালোও লাগে খেতে, আর যদি গলা ধরার সম্ভাবনা থাকে তাহলে এই পাতিলেবুটা দেওয়াতে সেটা আর থাকবে না। তো আপনার পাতিলেবুটা অবশ্যই দেবেন। আর আমি এই পর্যায়ে এবার মাছগুলোকে দেবো। মাছগুলো ভাঙার দরকার নেই, মাছগুলো ভেঙে গেলে কচু শাক খেতে খুব বাজে লাগে, মুখে কাটা কাটা লাগে। তো আপনারা চেষ্টা করবেন এটাকে না ভাঙতে। তো আপনারা তো ইলিশ মাছ ভাজার তেলটা দিয়ে রান্না করছে, এমনি এটা সুন্দর গন্ধ বেরোবে। তো মাছটা ভেঙে দেওয়ার কোনো দরকার নেই, গোটা গোটাই মাছটা রাখবেন, ভালো লাগবে, খেতেও সুবিধা হবে। তো আমার রান্নাটা দেখুন এরকম হয়েছে। তো মোটামুটি রান্নাটা আমার হয়ে গেছে। আর এই রান্নাটা খেতে হয় খুব সুন্দর। আপনারা জানাবেন এই রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আরেকটু ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো আমি রান্নাটা সার্ভ করে নিয়ে এসেছি। তো দেখুন কেমন হয়েছে। আমার আরও ভালো ভালো রান্না খেতে হলে তো আপনাদের আমাকে কিন্তু ফলো করতে হবে। আজকের মতো টাটা।